হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট Q&A ভিডিও। ওকে, কোয়েশ্চেন অ্যান্সার। তো আমি অলরেডি একটা দুটো পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে, যে তারা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, তো আমি আনসার করবো তাদের নাম নিয়ে। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান আমি শুরু করব। আর একটা জিনিস, আমি ওখানে স্ট্রিক্টলি বলেছিলাম যে পার্সোনাল চার্ট নিয়ে কোয়েশ্চেন করবে না। আমি বেশ কতগুলো প্রশ্ন পেয়েছি যেখানে পুরো ডিরেক্টলি পার্সোনাল চার্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি পছন্দ করি না, স্পেশালি অ্যাস্ট্রোলজি যখন যদি কেউ ইন্টারেস্টেড, স্পেশালি আই বিলিভ দ্যাট কেউ যদি আমার চ্যানেলে যদি থাকো, তো তারা, আমি এটাই এক্সপেক্ট করতে পারি যে তারা নিজের চার্টের থেকে বেশি অ্যাস্ট্রোলজি শেখা বা জানার প্রতি বেশি আগ্রহী। ঠিক আছে, তো আমি তাদেরকে খুব একটা এন্টারটেন করবো না। অ্যান্ড এক দুজন আছে যে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার মধ্যে ফার্স্ট আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে জ্যাক থ্যানজ্যাকি। ওকে, 8785 জ্যাক থ্যানজ্যাকি। সে আমাকে 4-5টা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো আমি দুটো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটো আমি কভার করছি। ঠিক আছে, তো তোমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, ভাবাচালিত চার্ট অ্যান্ড D1 চার্ট কখন দেখব যদি একটা প্ল্যানেটের প্লেসমেন্ট জানতে হয়। ভাবেন যদি ফার্স্ট হাউস লর্ড 6-এ বসে D1-এ, কিন্তু ফার্স্ট হাউস লর্ড 7-এ চলে যায় ভাবাচালিতে, তখন কোনটাকে দেখব? অ্যান্ড অ্যাসপেক্টও কি তাহলে D1 হিসাবে হবে ওই প্ল্যানেটটার, নাকি ভাবাচালিত চাঁদ হিসাবে? ভেরি গুড কোয়েশ্চেন্স। ওকে, স্পেশালি যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি ইউজ করো খেপি, তাদের ক্ষেত্রে তো কাসপাল, যেটাকে বলে কাসপাল কাসপাল হাউস, যেটা প্রত্যেকটা তোমার যে অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, সেই ডিগ্রিটাকে কাউন্ট করে করে প্রত্যেকটা ঘর সেখান থেকে স্টার্ট হয়। তো অ্যাকর্ডিং টু পরাশরা, যেটা ভাবাচালিত চার্ট মানে হচ্ছে, ভাবাচালিত চার্টটা কোথা থেকে এসছে সবার প্রথমে তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল, এই যে আমরা যেটা জোডিয়াক সাইন যেটাকে আমরা ভাগ করেছি না, প্রত্যেকটা 30 ডিগ্রি করে, অ্যাকচুয়ালি ওটা 30 ডিগ্রি করে নয়, ওটা আমাদের নিজেদের সুবিধার্থে ওই জিনিসটা ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি টোটাল 360 ডিগ্রি রাউন্ড। ঠিক আছে, সেটাকে 12টা রাশিতে ভাগ করার জন্য 30 ডিগ্রি করা হয়েছে, ওটা আমাদের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি 30 ডিগ্রি নয়। ঠিক আছে, লিব্রা ইজ এ স্মল সাইন, দেন ভার্গো ইজ এ লঙ্গার সাইন, 30 ডিগ্রির বেশি। তো ভাবাচালিত চাঁদ মানে হচ্ছে তুমি যেই লগ্নাতে জন্মেছো, যে অ্যাসেন্ডেন্ট ডিগ্রি যেটা, সেটাকে তুমি +-15 ডিগ্রি করতে হয় অ্যাকচুয়ালি। তো তার আন্ডারে যে প্ল্যানেটগুলো পড়ে, সেটা যে কোনো হাউসে পড়তে পারে না কেন, সেটা সেই হাউসে কাউন্ট করা হয়। সেই ডিগ্রি ক্রস করে গেলে সে তার হাউস শিফট করে যায়। তো তোমার কোয়েশ্চেন অনুযায়ী যে ভাবাচালিত চার্ট এবং D1 চার্ট কখন দেখব যদি একটা প্ল্যানেটের প্লেসমেন্ট জানতে হয়। ওকে, যখন কোনো যোগা তুমি দেখছো যেটা হাউস ভিত্তিক, ঠিক আছে, ফর এক্সাম্পল তোমার সেকেন্ড লর্ড ফিফথ হাউস লর্ডের সাথে বসে আছে 4th হাউসে, তুমি যখন হাউসটাকে যখন কনসিডার করছো, তখন তোমার অলওয়েজ ভাবাচালিত চাঁদকে কনসিডার করা উচিত, দেখা উচিত। এটা দেখা যাচ্ছে হয়তো 4th হাউসে, কিন্তু চলে আসলে সেটা 3rd হাউসে, তো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এই জন্য অনেকেই বলে, এই জন্য কেন ডিগ্রিটাকে বেশি ইম্পর্টেন্ট, তোমার অ্যাসেন্ডেন্ট ডিগ্রি কেন ইম্পর্টেন্ট সব থেকে বেশি, সেখান থেকে তো নবংশ স্টার্ট হয়, রাইট? তো এই জন্য জিজ্ঞেস করবো আমরা, অ্যাসেন্ডেন্ট ডিগ্রি এই জন্যই এতটা বেশি মাহাত্ম্য রয়েছে, যে তোমার ওই পার্টিকুলার প্ল্যানেটের প্লেসমেন্টটা কোথায় এক্স্যাক্টলি, স্কাই যে আকাশের কোন পোর্শনটাতে রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, তো যখনই তুমি হাউস ভিত্তিক, তো ফর এক্সাম্পল তুমি যে কোয়েশ্চনে জিজ্ঞেস করেছো, ফার্স্ট হাউস লর্ড 6-এ বসে D1-এ, কিন্তু ফার্স্ট হাউস লর্ড 7-এ চলে যায় ভাবাচালিতে, তখন কোনটাকে দেখবো? অফকোর্স 7th-কে দেখবে, কিন্তু রাশি চেঞ্জ হবে না। ওকে, তুমি ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ দ্য 7th হাউস, ফার্স্ট লর্ড ইজ ইন দ্য 7th হাউস। লেটস সাপোজ ইউ আর এ স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেন্ট। ওকে, তো তোমার জুপিটার 6th হাউসে আছে, টরাস সাইনে, কিন্তু অ্যাকর্ডিং টু ভাবাচালের ডিগ্রি এটা মুভ করে গেছে 7th হাউসে। সো ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউ ফার্স্ট লর্ড ইজ ইন দ্য 7th হাউস, বাট উইথ দ্য ফ্লেভার অফ টরাস, বিকজ সাইন চেঞ্জ হয়নি। ওকে, আই হোপ ইউ গট দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন, তোমারই নেক্সট কোয়েশ্চেন, কারণ তুমি 4টে প্রশ্ন জিজ্ঞেস করেছো, আমি 4টে এন্টারটেন করবো না, আমি দুটো নিচ্ছি, 1 and 2। 7th হাউস অ্যান্ড 7th লর্ড অফ D1 ভার্সেস 7th হাউস অ্যান্ড দ্য 7th লর্ড অফ দ্য D9, এটার মধ্যে কোনটাকে দেখবো যেটাতে আমরা বুঝবো যে কোন কী ধরনের স্পাউস অ্যাটাক, মানে তোমার বেসিক কোয়েশ্চেন হচ্ছে D1 7th হাউস or D9 7th house. Okay, as far as spouse is concerned, it is your D9 7th house, not D1. D1 7th house represent the, তুমি যদি কখনো যদি পড়াশোনার BPHS যদি পড়ো, 7th হাউস, অর অ্যাকচুয়ালি আমরা সংস্কৃতে কী বলি, ভাবা, ভাবা মিনস তোমার ভাব কি ওই 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 ঘরটার প্রতি, তোমার ভাব, তোমার ভাবনা, তোমার
তোমার তোমার থট, তুমি কি তোমার তোমার কি, ফর এক্সাম্পল ফোর্থ হাউস হচ্ছে চতুর্থ স্থান, ওর যে তোমার যে মাস, তাই নয়, তোমার ভাবনা কি টুয়ার্ডস ইউর মাদার, ইট ইজ দ্য ফোর্থ হাউস। ওকে, সেভেন্থ হাউস অফ দ্য D1 chart, it represent your attitude towards your relationship. Okay, seventh lord might be a spouse. Seventh lord of the D1 এটা স্পাউসকে রিপ্রেজেন্ট করতে পারে, বাট ইফ ইউ টকিং অ্যাবাউট অ্যাকচুয়াল স্পাউস, অ্যাকচুয়াল পার্টনার, it would be seventh house of your D9, and your whole marital comfort, discomfort, everything, the flavor will come from your seventh house of the D9. Seventh lord of the D9, তুমি যদি স্পাউসকে যদি কনসিডার করো, যদি করতে চাও, তুমি সেভেন্থ হাউস অফ দ্য D1 থেকে তুমি একটা ফ্লেভার পেতে পারো। ঠিক আছে, তুমি কীরকম মানুষকে অ্যাট্রাক্ট করছো, তোমার তোমার ইন্টেনশনস কি টুয়ার্ডস ইউর রিলেশনশিপ, এবং সেই সেভেন্থ লর্ড দেখাবে তুমি সেটাকে কী করে ম্যানিফেস্ট করছো, তুমি কোন ওয়েতে করছো। বাট তুমি যদি অ্যাকচুয়াল স্পাউস যদি বলো, যে তোমার ধর্মপতি বা ধর্মপত্নী, অফকোর্স ইউ হ্যাভ টু কনসিডার দ্য সেভেন্থ হাউস অ্যান্ড সেভেন্থ লর্ড অফ দ্য D9. You also can consider the seventh lord of the D1 into your D9 chart, but it's not that's, you know, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য D9 সেভেন্থ হাউস সেভেন্থ লর্ড। Okay, I hope you got my point. Okay, next questions I would go. Actually screenshot তুলে তুলে দেখতে হচ্ছে। vocal wave হাব, তো সে জিজ্ঞেস করেছে প্ল্যানেটারি ওয়ার্ড থাকলে রেজাল্ট কমে যায়। ওকে, কম্বাস্ট হয়েও কখন কম্বাস্ট হয় না। আচ্ছা, প্ল্যানেটারি ওয়ার্ড আমি এর উপর একটা ভিডিও বানাবো, আমার অলরেডি থামনেল তৈরি করা হয়ে গেছে, একটু ওয়েট করো, ঠিক আছে। প্ল্যানেটারি ওয়ারে হ্যাঁ ডিফিট হয়ে যায় প্ল্যানেট, যে প্ল্যানেটটা স্পেশালি খুব, প্ল্যানেটারি ওয়ার মানে হচ্ছে সেম ডিগ্রিতে প্ল্যানেট থাকলে, ঠিক আছে, কে উইন হয়, লোয়ার ডিগ্রি প্ল্যানেট উইন হয়। ওকে, ইয়েস, রেজাল্ট খুব ওই যেটা ডিফিট হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার রেজাল্টটা ভালো আসে না। না কম্বাস্ট হয়েও কখন কম্বাস্ট হয় না, কোনো প্ল্যানেট যদি কম্বাস্ট হয়েও কখন কম্বাস্ট হয় না। কম্বাস্টের রেঞ্জ থাকে সবাই জানো তো। যদি কোনো প্ল্যানেট যদি সেম ডিগ্রিতে চলে আসে সানের, কম্বাস্টন তো একটা রেঞ্জ থাকে। ফর এক্সাম্পল মুন কম্বাস্ট হয় উইদিন দ্য 12 ডিগ্রি। ওকে, আমার কোনো মুখস্থ নেই, ঠিক আছে। I think Mars within the 17 degrees something, 17 degree, Venus is within the 12 degrees, something like that. আমার সেরকম মুখস্থ নেই। ধরো যদি দুটো কন্ডিশন বলছি, ধরো যদি কোনো প্ল্যানেট যদি এক্স্যাক্টলি সেম ডিগ্রি বা 1 ডিগ্রি ডিফারেন্সে যদি ভেরি ক্লোজ টু সান হয়ে যায় এবং সেটা যদি কম্বাস্ট হয়ে যায়, ইটস আউটস্ট্যান্ডিং রেজাল্ট, ইউ উইল গেট দ্য অ্যামেজিং রেজাল্ট, বাট ইন দ্য ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট। ফর এক্সাম্পল মার্কিউরি within the 1 degree difference with the sun and Mercury completely combusted. So tomar Mercury represent your friends, your relative, your cousins, relationship will be bad, but your intellectuality, your intelligence, tomar jeta skills extremely will flourish. Okay, is a one of the good thing. Second thing is that যে প্ল্যানেটটা কম্বাস্ট আছে সেটা তুমি নবম সাথে দেখো, নবম সাথে যদি দুটো সাইন যদি ক্রস করে যায় তাহলে সেই ক্ষেত্রে খুব একটা কম্বাস্টনের রেজাল্টটা আসে না। লেটস সাপোজ জুপিটার কম্বাস্ট তোমার বার্থ চার্টে উইথ দ্য সান। নাও সান ধরো D9 চার্টে এরিসে রয়েছে, জুপিটার চলে গেছে জেমিনাইতে, তো অলরেডি দুটো সাইন ক্রস করে গেছে, তো সেই ক্ষেত্রে যদিও বা কম্বাস্ট, বাট খুব একটা কম্বাস্টন অতটা রেজাল্ট আসবে না। তো নবমশে যদি দুটো সাইন যদি ক্রস করে যায় তো সেই ক্ষেত্রে অতটা বেশি প্রমিনেন্ট হয় না কম্বাস্টন রেজাল্ট, হবে অতটা নয়। আর যদি উইদিন 1 ডিগ্রি ডিফারেন্স যদি থাকে তাহলে যেটা আমি বললাম। ওকে, so I hope you got your answer. Okay, next questions. কৌস্তভ হালদার, কৌস্তভ হালদার আমি তোমাকে বলছি তুমি এটা কমপ্লিটলি নিজের বার্থ চার্ট তুমি দিয়ে দিয়েছো, আর তোমার সিমিলার কোনো পরিচিত বার্থ চার্ট, বিকজ তুমি এতটা ডিটেলসে চলে গেছো। তো রোহিণী নক্ষত্র পাদা 4, মৃগশিরা পাদা 4, পুনর্বসু পাদা 1, 9 2, I already say that I will not entertain this type of answer. Okay, বাট তুমি ডিরেক্টলি জিজ্ঞেস করেছো যে মহাদশা স্যাটার্ন অন্তর্দশা will be good or not. If the retro Saturn is in the 8th house in the Taurus sign, Rohini 4th pada, Rahu, Jupiter is in the 9th house, the native Rahu dasha. তুমি দশান্ত দশা জিজ্ঞেস করছো উইদাউট দ্য নবমশা, I cannot consider that দশান্ত দশা. Also there is something called the Anubhava of the dasha. So I would say Saturn is 8th house with the Rahu. It's not a good dasha. Okay, এইটুকু তোমাকে বলতে পারি। ওকে, দেন ঝোরনা জামান, Adil Khan, how to get rid of or to do remedies of the Sarpa Bada dosha and whatever in the horoscope in the practical working way.
No mantras or pujas, etc., but with deeds of working only. Remedy: Sarpabadha dosha remedy, and no mantras, pujas, and etc. deeds, or how to get rid of that remedy. Without the mantras and without the puja, practical way, Sarpabadha dosh, of course, আমার আমার একটু দেখতে হবে এটার জন্য, ঠিক আছে? বিকজ আমি ডিরেক্টলি বলছি যে সার্পবত দোষা অ্যান্ড বাধা যেটা রয়েছে না, সেটা উইদাউট দ্য মন্ত্রা, উইদাউট দ্য পূজা, উইদাউট এনি রিচুয়াল, উইথ এনি গুড ডিডস, অফকোর্স উইথ দ্য গুড ডিডস, তুমি গুড ডিডস, স্পেশালি সার্পবত দোষা, ইটস কাম ফ্রম দ্য অ্যানসেস্ট্রাল সাইড। ওকে, look at your ancestral side, and if there is anything sarpabata related তুমি জানো, and I hope because তুমি জানো, কেন আমি তোমার অনেক কমেন্ট আমি দেখেছি, তোমার নলেজ আছে এই ব্যাপারে, অ্যাস্ট্রোলজি ব্যাপারে। তো মোস্ট অফ দ্য টাইম এটা জেনারেল যেটা হয় না, সেটা অ্যানসেস্ট্রাল সাইড থেকে আসে অনেক সময়। তো তুমি সেই দিকটা একটু দেখো। আর তুমি বলছো উইদাউট দ্য মন্ত্রাস, পূজা, এনি রিচুয়াল, with any good deeds, helping the poor, helping the orphanage, especially helping the blind person, because sarpabada dosha is especially the notes এর থেকে বেশি আসে, ঠিক আছে? helping the blind person and orphanage, and provide some medications in any especially যারা ধরো ব্লাইন্ড, বা যাদের ধরো প্যারালাইসিস রয়েছে, provide the medications, or especially those who going through the nerve issue, তাদেরকে মেডিকেশন প্রোভাইড করো, ঠিক আছে? ইটস এ ন্যাচারাল গুড ডিস। অ্যান্ড বিসাইড দ্যাট সর্বহত্যা না করা, বা যে কোনো অ্যানিমালকে ফিড করা। রেমিডিসের ব্যাপারটা ইটস ডিফারেন্ট। আই মিন রেমিডিস খুব একটা, তো আমি অতটা খুব একটা ইন্টারেস্টেড নই এনিওয়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি তোমারটা কভার করবো পরে, ঠিক আছে? যদি কোনো দিনে যদি রেমিডিস উপর যদি আমি ভিডিও বানাই। অ্যান্ড অফকোর্স আই লাইক ইউর কোয়েশ্চেন্স। Next question, I have Shudipta Shatra. I have Sun, Venus, Saturn, Ketu, Mercury in the 8th house in the sign of Pisces. 4 of them in the Uttarabhadra Nakshatra. How would be the mental peace? Mental peace will not be good. Okay, especially will be lots of career ups and down, and most of the time it shows that you will have some spiritual career, or at least away from your birthland. Okay, because as I said again, that personal question. Next is Zigzo planet. In very short, tell how to check Antardasha results. Dasha checking is bit complicated. In short, tell us the technique to check Antardasha. Antardashaকে চেক করতে গেলে ফার্স্টে মহাদশাকে লগ্ন বানাও, সেখান থেকে মহাদশা থেকে অন্তর্দশা প্লেসমেন্টটা দেখো, এবং অন্তর্দশা যেই হাউসকে রুল করছে, বা যেই স্থানে বসে আছে, এবং মহাদশাকেও দেখো যেই হাউসকে রুল করছে, যেই প্ল্যানেট তার অ্যাসপেক্ট হচ্ছে, যেটা জেনারেল রুল। দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কী, যেটা কমন ফ্যাক্টর পড়ছে, যেই পার্টিকুলার হাউসটা কমন আসছে, ধরো 4th হাউস, 5th হাউস, সেই হাউস রিলেটেড তুমি রেজাল্ট তুমি এক্সপেক্ট করতে পারো, ইন শর্ট, বিকজ ইউ এক্স দ্যাট ইজ ভেরি ইন শর্ট। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট while you are checking the অন্তর্দশা, always see the dispositor of the Antardasha. Antardasha dispositor is very important, but here is the point. If the Antardasha Lord is placed in its own sign, then for example my cases, okay, now I'm going to the Venus Antardasha. আমি এখন Venus Antardasha দিয়ে যাচ্ছি, but my Venus is in the sign of Libra. So but the Venus the dispositor কে, ভিনাস নিজে। তো যখন কোনো প্ল্যানেট যখন ওন সাইনে থাকে, বা মূল ত্রিকোণ সাইনে থাকে, যেটা হচ্ছে নিজস্ব সাইনে, অলওয়েজ চেক the Uchchanatha in order to get the result out of it. ভিনাস ধরো আমি আমার এক্সাম্পল দিচ্ছি, ভিনাস রয়েছে হচ্ছে আমার লিব্রাতে, তো অন্তর্দশা আমি চেক করছি, তো আমি কী করে চেক করবো? তাহলে ভিনাসের ডিসপোজিটরকে ভিনাস হলো, কিন্তু ভিনাস কোন সাইনে উচ্চস্থ হয়? উচ্চনাথা Pisces, Jupiterian sign, Jupiter and Ketu. Pisces ruled by Jupiter and Ketu both. The placement of the Jupiter and the Ketu both will shows my Venus Antardasha results. So while you are checking the Antardasha, first make the Mahadasha as an ascendant, check the Antardasha from that particular planet, see the common factor and dispositor of the Antardasha Lord. If the Antardasha Lord placed in his own sign, then always check the Uchchanatha. All right? Then Rudra Raj, which zodiac sign is best as an ascendant? Which one is worst? Tell your personal favorite. Okay.
কোনো জোডিয়াক সাইনই বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট নয়। প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা সাইন অ্যাসেন্ডেন্ট নিজের কার্মা নিয়ে আসে, কোনোটাই বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট নয়। ওকে, বাট তুমি এখানে জিজ্ঞেস করেছো টেল ইউর পার্সোনাল ফেভারিট চয়েস। আমার ফেভারিট অ্যাজ এন জোডিয়াক সাইন, নর্মাল জোডিয়াক সাইন, ইফ আই টক অ্যাবাউট দ্য জোডিয়াক অনলি সাইন, রাশি লগ্না ছেড়ে দাও, always my favorite is Pisces. But if you talk about the ascendant, zodiac as in first house ascendant, Taurus is my favorite. Taurus ascendant is always my favorite. And there is a lots of reason Taurus favorite হওয়ার জন্য, very family, very stable, very strength, very optimistic, mostly, and because Taurus is 7th house Scorpio পড়ছে, they can do anything for their partner, anything. And I like Taurus ascendant. Okay, those who have a Taurus is in the first house. But irrespective of any ascendant, if you ask me কোন রাশিটা আমার পছন্দ, just only sign, Pisces আমার ভালো লাগে because of the faithfulness, that Pisces is a characteristics. And worst, যেটা আমি পার্সোনালি একদম অপছন্দ করি, সেটা হচ্ছে ascendant as a Gemini. I don't like. Anything comes with the Mercurian side, I don't like at all. ওকে, অ্যাটলিস্ট জেমিনাই একদমই আমার পছন্দ হয় না, বিকজ তুমি জিজ্ঞেস করেছো। বার্থ নক্ষত্রের ইম্পর্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্স, ইজ কি টু ইউর সাকসেস। বার্থ নক্ষত্রের লর্ড প্লেসমেন্ট ইন দ্য ডিভিশনাল চার্ট, অ্যান্ড এভরি ডিভিশনাল চার্ট শোজ ইউর ডিজায়ার টুয়ার্ডস দ্য ডিভিশনাল চার্ট। ওকে, তোমার পারপাস অফ ইউর বার্থ, স্পেশালি D10 চার্টে বার্থ নক্ষত্রের লর্ড যদি অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে সাকসেস ইজ ভেরি টাফ। বাট যদি গুড প্লেসমেন্টে থাকে, তাহলে তোমার সাকসেস হতে পারে। ইভেন D27 চার্ট, যেটাকে নক্ষত্রাংশ বলা হয়, যদি বার্থ নক্ষত্রের লর্ড যদি 6-8,000 সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে তোমার ক্রনিক ডিজিজ থাকতে পারে। তো বার্থ নক্ষত্র অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট ইয়োর ফোকাস ইন ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর পারপাস অফ বার্থ। ওকে, এগুলো সব ইন শর্টে বলছি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, দেবর্ষি গুপ্তা। হ্যালো মিস্টার গুপ্তা, how to see a lucky day and time for job interview? What would be the best day to start a new job? When would someone know that this is the best time to get a new job? Okay, how to see a lucky day and time for job interview? Okay, time for the job interview. First of all, আমি একটা জিনিস বলছি, লাকি ডে টাইম, এটা আষ্টাক বারকাতেই দেখতে লাগে। আষ্টাক বারকাতে সানের প্লেসমেন্টটা দেখবেন, ঠিক আছে? 12টা রাশি তো, সানের অষ্টাক বর্গা দেখবেন যে 4 3 4 12 হয়। প্রত্যেকটা ধরুন আপনার অ্যাসেন্ডেন্ট থেকে ফার্স্ট 4, দেন নেক্সট 4, দেন পরের 4, যেই পার্টটাতে বেশি অষ্টাক বর্গা পয়েন্ট সানের থাকবে, সেই টাইমটাতে চুজ করা দরকার। ধরুন ফার্স্ট 4, প্রথম 4টে রাশিতে ধরুন সানের অষ্টাক বর্গা টোটাল হলো বেশি আদার দুটোর থেকে, তো সেই ক্ষেত্রে দুপুরের 12টার মধ্যে বা 1টার মধ্যে, বা তারপরে যদি হয় মিডিল পোর্শনটাতে থাকে, তাহলে হচ্ছে বিফোর দ্য ইভিনিং সানসেট, অ্যান্ড লাস্টের পোর্শনে থাকে রাতের টাইমে। আই ডোন্ট নো দ্যাট জব ইন্টারভিউ রাতে হয় কি না, এটা হচ্ছে সেম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যেই রাশিতে স্যাটার্ন সব থেকে লোয়েস্ট অষ্টাক বার্গা পয়েন্ট দিয়েছে, সেই রাশিটা যখন মুন ট্রানজিট করবে আর অ্যাসেন্ডেন্ট যখন রাইজ করবে, সেই টাইমটাতে অ্যাভয়েড করা উচিত। ওকে, অ্যান্ড হাউ টু সি দ্য লাকি ডে? ওকে, লাকি ডে অ্যাকচুয়ালি আপনি হোরা চুজ করতে পারেন, ঠিক আছে? দ্য লাকি হোরা ফর ইউ, আপনার বার্থ হোরা যেইটা, আপনি যেই হোরাতে জন্মেছেন, ধরুন আপনার হোরা বার্থ টাইম হোরা, সেই হোরাটা যদি আপনার বার্থ চার্টে যদি 10th হাউস 11th হাউসে যদি কানেক্টেড থাকে, তাহলে সেই ডে আপনি চুজ করতে পারেন, বা সেই টাইমটা আপনি চুজ করতে পারেন। স্পেশালি ওই পার্টিকুলার টাইমটা নবাংশ যদি রাইজ হয়, আমি বলেছিলাম ঠিক আছে আপনাকে। সো next question, Thula Lagna Chandrama in 8th house Taurus, what's the result in 10th house career? এর নাম কি? দীনবন্ধু চৌধুরী। তুলা লগ্নায় চন্দ্রমা ইন দ্য 8th house Taurus, what's the result in 10th house career? Okay, in short, যদি সব থেকে ইজি হতে হয়, because 10th lord goes into the 8th house, so your career might be related to some, দেখুন এখানে ব্যাপার থাকে, which sign it is a sign of Taurus. ওকে, সো আমি ডিরেক্টলি বলবো না যে career related to some
investigations, 8th house related bureaucrat. No, because sign of Taurus represents something is regarding the family, food, or finance. So your career might be related to any food, or especially regarding any health, any insurance. Okay, in short, I mean, which is very hard to tell. I mean, like that way. Insurance related things, insurance, financial related thing, debt management, asset management, that could be your career. Okay, it's a very short, just you have given me only one planetary placement, which is the 10th lord is in the 8th house, goes 11th from itself. But during that particular dasha, which dasha? Venus dasha, you might have to face a lots of ups and downs in your career and breakage. Also, it's represent that hotel management. Okay, especially if the Mercury and Jupiter is combined over there or aspecting over there. Okay, but because it is sign of Taurus, and Taurus represent আপনার food, আপনার wealth, আপনার finance, so it could be related to any stock market. Okay, asset management, insurance, health insurance, and food mostly. Okay, so আরও দু একটা কোয়েশ্চেন ছিল, আমি নিলাম না। আশা করি আপনাদের আনসারগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অ্যান্ড নেক্সট Q&A সেশন আমি নিয়ে আসবো পরে। ওকে, টেক কেয়ার, গুড বাই, বাই বাই।